আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে ডিম পোলাও রান্না করি। ডিম পোলাও রান্না করার জন্য আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো একটু কেটে আমি ভেজে নিব। ডিমগুলো ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। ডিমগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। হালকা ভাজা হওয়ার পরে আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি আলু ভেজে নিচ্ছি। ডিম পোলাওয়ে একটুখানি আলু দিতে পারলে ভালো লাগে। ভাজা আলুটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এজন্য আমি 2টা আলুকে 4 পিস করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম বাকি তেলটাতে এলাচ, দারুচিনি, পরিমাণ মতো পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ জিরার গুঁড়া। সবগুলো নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 4 চামচের মতো টক দই দিয়ে দিলাম। আমি কিনা টক দইটা ইউজ করেছি, আপনারা চাইলে ঘরে বানানোটা দিতে পারবেন। এবার দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে আমি 10-12টা বাদাম পেস্ট করে নিয়েছি। তারপরে একটু পানি দিয়ে আমি ডিম এবং আলুটা কষিয়ে নিব। আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, একদম চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে। এবার আমি দিয়ে দিলাম 1 গ্লাস দুধ। দুধটা আমি গুঁড়া দুধ ইউজ করেছি। আবারও ঢাকনা দিয়ে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। আমার ডিমগুলো রান্না করা হয়েছে। এখন আমি ডিমটা নামিয়ে নিব। সুন্দর একটা কালার এসেছে। এবার আমি পোলাও বসিয়ে দিব। পাতিলে তেল দিয়ে দিলাম পেঁয়াজ। একটুখানি পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি পোলাও দেওয়ার জন্য। আবার পেঁয়াজ দিয়ে দিলাম একটুখানি আদা বাটা, একটু রসুন বাটা। বেশি আদা বাটা রসুন বাটা দেবো না, কারণ আগিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। চালটা একটু ভেজে নিব নেড়ে চেড়ে একটু সময় নিয়ে। আমার চালটা ভাজা হয়েছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানিটা ইউজ করেছি। পোলাও গরম পানিটা দিলে পোলাওটা অনেক ঝরঝরে হয়। 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি আমি মিডিয়াম আঁচে। আমার পোলাওটা অর্ধেক সিদ্ধ হয়েছে, একদম পুরোপুরি সিদ্ধ করা যাবে না। অর্ধেক সিদ্ধ হওয়ার পরে ডিমগুলো দিয়ে দিতে হবে। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম আলু দিয়ে একটু নেড়ে ছেড়ে আস্তে নাড়তে হবে, তাহলে না হলে ডিমগুলো ভেঙে যেতে পারে। নেড়ে চেড়ে আমি বেরেস্তা উপরে দিয়ে এখন ঢাকনা দিয়ে রাখবো, দমে দিয়ে রাখবো প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। আস্তে আস্তে সিদ্ধ হবে পোলাওটা। চুলার আগুনটা একদম কমিয়ে রাখতে হবে। 20 থেকে 25 মিনিট পরে আমি একটু দেখে নিচ্ছি আমার চালটা সিদ্ধ হয়েছে কিনা। আমি আবারও ঢাকনা দিব, একটু নিচের চালগুলো উপরে উঠাই দিচ্ছি আর উপরগুলো নিচে দিচ্ছি, যেন ঠিকমতো সিদ্ধ হয় চালটা। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমার চাল। এই পোলাওটা দেখতে যেরকম ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। বাচ্চাদের অনেক পছন্দের একটা পোলাও। আসলে রোস্ট পোলাও খেতে খেতে অনেক সময় ভালো লাগে না, একঘেয়েমি লাগে। এজন্য আমি মাঝে মাঝে বাচ্চাদেরকে এই পোলাওটা রান্না করে দেই। ডিম পোলাও, এবং রান্না করতে অনেক সহজ, খুবই কোনো ঝামেলা নাই, একদম ঝামেলা ছাড়া একটা পোলাও রান্না। আমি এবার আরেকটু বেরেস্তা দিয়ে নিচ্ছি উপরে। পোলাওটা দেখতে যেরকম সুন্দর লাগে, খেতেও অনেক বেশি ভালো লাগে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।